আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওটি আপনারা সরাসরি দেখছেন জাফর সানি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা দক্ষিণ কোরিয়ার যে সার্কুলার অপেক্ষায় রয়েছেন এতদিন যাবৎ, সেই কাঙ্ক্ষিত সার্কুলারটি বইসের কিছুক্ষণ পূর্বে তাদের যে নোটিশ বোর্ড রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে অফিসিয়াল, এখানে বিস্তারিত পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করেছে। এখন দক্ষিণ কোরিয়ার এই যে কোরিয়ান ভাষা পরীক্ষা আপনারা অংশগ্রহণ করার জন্য যে অনলাইন প্রাথমিক নিবন্ধনটা বা রেজিস্ট্রেশনটা করতে হয়, এখানে মূলত দুইটি ধাপে আপনারা রেজিস্ট্রেশনটা বা আবেদনটা গ্রহণ করা হবে। তো এর মধ্যে যে কোনো একটা ধাপে আবেদন করতে পারবেন। তো দুইটি ধাপ কী কী? একটা হচ্ছে আমাদের ভাষা পারদর্শিতা, আরটা হচ্ছে লটারি। এখন আমরা প্রথমত ভাষা পারদর্শী যারা, এদের বিষয়ে আলোচনা করব, কারণ ভাষা পারদর্শীদের আবেদনটা প্রথমে হবে। সুপ্রিয় দর্শক, এখানে ভাষা পারদর্শীতে যারা আবেদন করবেন, এখানে মোট কোটা নির্ধারণ করা হয়েছে প্রাথমিকভাবে 30,652 জন। এখন আজকের যে নোটিশ, এখানে 20% বৃদ্ধি করে মোট 36,782 জনের কোটা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই 36,782 জনকে আবেদনের সুযোগ দেওয়া হবে এবং এই 36,782 জনের যখন আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে এবং এই 36,782 জনে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এখন কোরিয়ান ভাষায় এই যে পরীক্ষা অংশগ্রহণের জন্য যে অনলাইন প্রাথমিক নিবন্ধন বা রেজিস্ট্রেশনটা করতে হয়, এর জন্য বইসের প্রতি বছর কিছু শর্ত দিয়ে থাকে। ঠিক এবছরের 14টা শর্ত তারা দিয়েছে। এই 14টা শর্তের মধ্যে 12টা শর্তে আগের মধ্যে আছে, এটা আপনারা সবাই এই শর্তগুলো পূরণ করতে পারবেন। এর মধ্যে দুইটি শর্ত নিয়ে সবাই বিপদে আছে বা একটু হেসিটেশন আছে। এই দুইটি শর্ত হচ্ছে, অর্থাৎ আপনি ইতিপূর্বে কোরিয়ান ভাষা যে পারেন বা 120 ঘন্টার ন্যূনতম প্রশিক্ষণ নিয়েছেন কোরিয়ান ভাষার, এই মর্মে আপনার একটা কোরিয়ান ভাষার সনদপত্র লাগবে আবেদন করার ক্ষেত্রে। এটা ভাষা পারদর্শী লটারি সার্কুলার। লটারি আপনি দুইটা যেটাতে আবেদন করেন, আপনার সকলের জন্য এই কোরিয়ান ভাষার সনদপত্রটা বাধ্যতামূলক করা হয়েছে। তো এখন এই সনদপত্রটা এখন কোথায় পাবেন? এখন অনেক আছে অনলাইন থেকে ভাষা শিখছে, এরপর বিভিন্ন মাধ্যমে শিখছে। তো এখন হাতে যেহেতু সময় কম, আমি আপনাদেরকে বলছি, আপনারা এই সার্টিফিকেটটা পাইবেন একমাত্র আপনাদেরকে দিতে পারবে কারা? বিগত বেশ কয়েক মাস পূর্বে বইসেল একটা নোটিশ প্রকাশ করেছে যে সারা দেশে যে কোরিয়ান ভাষার ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, 2 দিন বা 3 দিন সময় দিয়েছে। এই 2-3 দিনের মধ্যে, অর্থাৎ বইসেল আওতাধীন রেজিস্ট্রেশন করার জন্য বা নিবন্ধিত হওয়ার জন্য কোরিয়ান সেন্টারগুলোকে নির্দেশনা জারি করেছে বা রুল জারি করেছে। তো ওই সময় যারা নিবন্ধন করেছে ওই সময়ের ভিতরে, তারা কিন্তু নিবন্ধনকৃত কোরিয়ান সেন্টারে রূপান্তরিত হয়েছে। এবং এই বইসের আওতাধীন যে নিবন্ধিত কোরিয়ান ট্রেনিং সেন্টারগুলো, তারাই এই সার্টিফিকেট আপনাদেরকে দিতে পারবে। এই নিবন্ধিত কোরিয়ান যে ট্রেনিং সেন্টারগুলোর টিচার রয়েছে, ওদের সাথে যোগাযোগ করলে ওনারা হয়তো আপনাকে সার্টিফিকেটে মানে মানবতার খাতিরে বা এই মর্মে দিতে পারে যে আপনি যদি কোরিয়ান ভাষা শতভাগ জানেন বা মোটামুটি ভালো জানেন, এটা যদি আপনি নিশ্চয়তা দেখাতে পারেন, হয়তো এই বিষয়টা বিবেচনা করে আপনাকে সার্টিফিকেটটা তারা দিলেও দিতে পারে। এখানে এই বিষয়ে আর বেশি কিছু আমরা বলবো না, এটা অনেকটা যেহেতু অন্যরকম একটা বিষয়। তবে এখন যেহেতু সার্টিফিকেটটা প্রয়োজনে, ওই টিচারদের সাথে আজকে এই মুহূর্তে এখন থেকে যোগাযোগ করেন। হাতে সময় কিন্তু আর বেশি নেই, কারণ ভাষা পারদর্শিতাতে যারা আবেদন করবেন, এটা মূলত 20 তারিখ সকাল 10টা থেকে আবেদনটা শুরু হবে এবং 21 তারিখ 4টা পর্যন্ত শেষ হয়ে যাবে, অর্থাৎ 2 দিন সময় আবেদনের। তো 20 তারিখের পূর্বে আপনারা বিশেষ করে আবেদনের জন্য এই কোরিয়ান ভাষার যে সনদপত্র, এটা অবশ্যই ব্যবস্থা করেন, এখন থেকে যোগাযোগ শুরু করে দেন। এরপর বয়সের সবগুলো নিয়ে আলোচনা করবো না, পুরো ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছি। বয়স 18 থেকে 39 বছর লাগবে। তো এক্ষেত্রে যারা 1984 সালের ফেব্রুয়ারির 20 তারিখের পর জন্মগ্রহণ করেছেন, আমি আবার বলছি 20 ফেব্রুয়ারি 1984 সালের পর এবং 2006 সালের 19 ফেব্রুয়ারির পূর্বে
অর্থাৎ 2006 সালের ফেব্রুয়ারি 19 তারিখের পূর্বে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন এবং 84 সালের ফেব্রুয়ারির পরে যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য আপনাদের আরেকটা বিষয় মাথায় রাখবেন, এখানে মূলত বিশেষ করে আপনার যে পাসপোর্ট রয়েছে, পাসপোর্ট, এরপর ছবি লাগবে, সদ্য তোলা 1 কপি ব্যাকগ্রাউন্ড সাদা ছবি লাগবে, এগুলো একটা সাইজ রয়েছে। তারপর এখন কোরিয়ান ভাষার যে সনদপত্র রয়েছে এগুলো একটা সাইজ আছে। তো পাসপোর্টের সাইজ হচ্ছে 45 থেকে 60 কেবির মধ্যে হতে হবে। আর ছবির সাইজটা হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ড সাদা সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, ওইটা সাইজ হবে 12 থেকে 15 কিলোবাইট 15 কেবির মধ্যে। তো এগুলো আপনারা যে কোনো একটা আগে সব কিছুর আগে বলবো যে কোরিয়ান ভাষার সনদপত্রটা আপনারা আগে কালেক্ট করেন যেভাবে হোক, আজকে এখন থেকে যোগাযোগ করেন, তাহলে আপনি এগুলো নিয়ে একটা কম্পিউটার দোকানে গিয়ে এগুলো স্ক্যান করে তারপর পিডিএফ ফাইল করে আপনার মোবাইলে নিয়ে নেবেন। এরপর আপনি নিজের আবেদন নিজে ঘরে বসে করতে পারবেন। যখন পেজ ছাড়বে 20 তারিখ সকাল 10টা, ওই সময় নিজের আবেদন নিজে ঘরে বসে করতে পারবেন। ভাষা সনদ নিয়ে তো আমরা কথা বলেছি, এখন কথা বলবো কাজের যে অভিজ্ঞতা সনদপত্র চাইছে আমরা সেই বিষয়ে কথা বলবো। এখানে ভাষা পারদর্শিতা আবেদন করার জন্য মোট 4টা সেক্টর রয়েছে। প্রথমত উৎপাদন এবং মৎস্য যে 2টি সেক্টর, এই 2টি সেক্টরে যারা আবেদন করবেন, আমি আবার বলছি উৎপাদন এবং মৎস্য এই যে 2টি সেক্টর রয়েছে, এই 2টি সেক্টরে যারা আবেদন করবেন তাদের মূলত এখন কোনো অভিজ্ঞতা সনদপত্র লাগবে না। তাহলে উৎপাদন এবং মৎস্যতে যারা আবেদন করবেন তাদের কোনো অভিজ্ঞতা সনদপত্র লাগবে না। কখন লাগবে? আপনারা এই কোরিয়ান ভাষা পরীক্ষা দেওয়ার পর যখন পাশ করবেন, এর পরবর্তীতে যখন আপনাদের স্কিল টেস্ট পরীক্ষা হবে, ওই সময় আপনাদের 3 থেকে 6 মাস মেয়াদি অভিজ্ঞতা সনদপত্র দাখিল করতে হবে। তাহলে ওটা কিন্তু আরও অনেক পরে, ওটা নিয়ে এখন আর কথা বলে লাভ নাই, আপনারা রিল্যাক্সে থাকুন এই ব্যাপারে। শিপ বিল্ডিং আর কনস্ট্রাকশন সেক্টরে যারা আবেদন করবেন, আমি আবার বলছি শিপ বিল্ডিং আর কনস্ট্রাকশন সেকশনে যারা আবেদন করবেন আপনাদের কিন্তু আবেদনের সময় অভিজ্ঞতা সনদপত্রটা লাগবে। ওটা 1 বছরের অভিজ্ঞতা সনদপত্র লাগবে। কয় বছরের? 1 বছরের। এখন ধরেন আপনি একজন রাজের কাজ করেন, দীর্ঘদিন যাবৎ 4-5 বছর যাবৎ করেন বা 3 বছর যাবৎ করেন, বাংলাদেশে বিভিন্ন বিল্ডার্স কোম্পানি রয়েছে কনস্ট্রাকশনের, অর্থাৎ কন্ট্রাক্ট নিয়ে করা বড় বড় বিল্ডার্স কোম্পানি, তাদের কাছ থেকে আপনি যদি ওদের অধীনে কাজ করেন বা ওইখান থেকেও ওইটা সংগ্রহ করে এই আবেদনটা করতে পারেন। এরপর শিপ বিল্ডিংয়ে আসি, এখানে মূলত ওয়েল্ডিং গ্যান্ডিংয়ের ব্যাপারটা চলে আসে। তো যারা ওয়েল্ডিং কাজ করেন, গ্রাম অঞ্চলেও করেন বা অনেকে বিভিন্ন সরকারি এরপর বেসরকারি বিভিন্ন ভোকেশনাল থেকেও বা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়েছেন এই শিপ বিল্ডিংয়ের উপরে বা কাজ করতেছেন। এখন ধরুন আপনি বড় একটা ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করেন 3-4 বছর যাবে, তাহলে আপনি ওই মালিকের কাছ থেকে ওইরকম 1 বছরের অভিজ্ঞতার একটা সনদপত্র দিয়ে আপনি আবেদনটা সাকসেস করতে পারেন। এখন আমরা কথা বলবো অনলাইনে যে আপনারা ফর্ম পূরণ করবেন সে বিষয়ে আমরা কথা বলবো। প্রথমত আপনারা 20 তারিখ যে সকাল 10টা পেজ ছাড়বে, ওই সময় আপনার যে পাসপোর্টে নিজের নাম, নিজের জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, যাবতীয় ডিটেলস আছে সেই অনুপাতে একে একে দেখে থেকে ঘরগুলো সুন্দরভাবে পূরণ করবেন, মানে হুলস্থুল করে পূরণ করবেন না, ভুল হয়ে গেলে কিন্তু আবেদন পরে বাতিল হয়ে যাবে। এরপরে যখন এই যাবতীয় এবং যে পাসপোর্টের স্ক্যান কপি, এরপর ফটোর স্ক্যান কপি, এরপর আপনার যে কোন ভাষার সনদপত্র, আর বিশেষ করে ওই যে মৎস্য এবং কনস্ট্রাকশন বিশেষ করে আর ওই যে শিপ বিল্ডিং এবং কনস্ট্রাকশনের উপরে যে কাজের অভিজ্ঞতা সনদপত্র, এগুলো সবগুলো স্ক্যান করে যেখানে যেটা অ্যাটাচ করতে হয় ওইভাবে অ্যাটাচ করে আপনারা আবেদনটা সাবমিট করবেন। আবেদন সাবমিট করার পর এরপর আপনারা সাবমিশন একটা আইডি পাবেন। এই সাবমিশন আইডিটা যখন পেয়ে যাবেন, এরপরে আপনাদেরকে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। এখানে 3000, অর্থাৎ এখানে মূলত এইচআইডি কুরিয়ার কর্তৃক ফি নির্ধারণ করা হয়েছে স্কিল টেস্ট সহ $28, যা বাংলাদেশি টাকায় 3220 টাকা পড়ে। আবার অনলাইন ফি 500, এই সব মিলে মোট 3720 টাকা, 3720 টাকা আপনাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এটা আপনি চাইলে নিজেও করতে পারেন নিজের ফোন থেকে, যদি বিকাশ অ্যাপ ডাউনলোড করে, অথবা যে কোনো ওই যে বিকাশ এজেন্টের মাধ্যমেও করে নিতে পারেন। তবে সব কিছুর মূল হয়েছে আপনাদের আগে কোরিয়ান ভাষার সনদপত্রটা সংগ্রহ করতে হবে। আজকে এই মুহূর্তে এখন থেকে এগুলো সংগ্রহ করেন, আর এটা সংগ্রহ করার পরে
এবং যে 2টা সেক্টরে অভিজ্ঞতা সনদপত্র চাইছে কাজের, এগুলো যাদের আছে এগুলো সব সংগ্রহ করে হাতের কাছে আনে রাখুন এবং আপনার ফোনে PDF ফাইল করে নিয়ে নেন। এরপরে 10 তারিখ যাতে সকাল 10টায় পেজ ছাড়া মাত্র আপনি ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন, বা যে কোনো কম্পিউটার দোকানেও খুব সহজে আবেদন করতে পারবেন। এতে করে আপনি চূড়ান্তভাবে এই যে ভাষা পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এই হচ্ছে বিষয়। আজকে অন্য বিষয়ে আর কথা বলবো না। এখন আমরা আসি যারা লটারিতে যে 12,700 জনকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, তাদের আবেদনটা হবে মূলত মার্চের 4 তারিখ এবং 5 তারিখ, অর্থাৎ 4 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে, 5 তারিখ বিকাল 5টায় শেষ হয়ে যাবে। তো এখানে অনেক হিউজ পরিমাণ আবেদন করতে পারে। তো ওদেরও কিন্তু কোরিয়ান ভাষার সনদপত্র লাগবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। বাকি বিষয়গুলো যে এরপর আপনারা যারা আবেদন করবেন ভাষা পারদর্শীতে, আপনাদের পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে, পরবর্তীতে ওগুলো আরও পরবর্তী ব্যাপার, ওগুলো পরবর্তীতে জানাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।